اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র যুলকাদা মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাব্বার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে যুলকাদা মাসের 15 তারিখ 1445 হিজরি, জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ 1431 বাংলা এবং মে মাসের 24 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আজ আমরা আলোচনা করব হজরে আসওয়াদের ইতিহাস ও ফজিলত। এই বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য রয়েছে। আমাদের জন্য ঈমানের কিছু খোরাক রয়েছে, বাইতুল্লাহ প্রেমীদের জন্য কিছু দিক নির্দেশনা মাসআলা রয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা হাদীদ আয়াত নম্বর 25, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার রসুলগণকে প্রেরণ করেছি বাইয়িনাত সহ। বাইয়িনাত বলতে বোঝায় সুস্পষ্ট প্রমাণ সহ। وأنزلنا معهم الكتاب والميزان, এবং আমি তাদের সাথে নাজিল করেছি কিতাব এবং মিজান। কিতাব তো আমরা বুঝি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ কিতাব হিসেবে কোন কিতাব নাজিল হয়েছে? মহাগ্রন্থ আল কোরআন। সেই মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাদীদের 25 নম্বর আয়াতটাই পাঠ করেছি আপনাদের সামনে। ওয়াল মিজান, কিতাব তো আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের গাইডলাইন্স হিসেবে। ওয়াল মিজান, এবং তিনি মিজানও দিয়েছেন। মিজান বলতে কি বোঝায়? আমরা মিজানের শাব্দিক অর্থ বুঝি দাঁড়িপাল্লা, যেটা দ্বারা ওজন করে বস্তু দেওয়া হয়। মূলত মিজান দ্বারা ইনসাফের নিক্তি বোঝানো হয়েছে। আদালতের যে প্রতীক আছে, মনোগ্রাম আছে, বাংলাদেশের আদালতে দেখবেন আদালতের মনোগ্রাম হলো নিক্তি, দাঁড়িপাল্লা। যদিও বাংলাদেশের একটি দলেরও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা এখন আটকে আছে। আদালতের প্রতীক হলো দাঁড়িপাল্লা। কেন প্রতীক দাঁড়িপাল্লা রাখা হয়েছে? এই জন্যই রাখা হয়েছে, আদালত এমন একটা জায়গা, এখানে আসলে যে কেউ ন্যায় বিচার পাবে। মেপে মেপে দাঁড়িপাল্লায় মেপে মেপে তার ইনসাফ বিচার রায় ঘোষণা করা হবে। এখানকার বিচারপতিগণ এরকম ইনসাফপূর্ণ হবেন যে এই দাঁড়িপাল্লায় মেপে মেপে রায় ঘোষণা করবেন, কারো উপর কোনো জুলুম অন্যায় অবিচার করবেন না। এজন্যই এই আদালতের প্রতীক রাখা হয়েছে নিক্তি
দাড়িপাল্লা। যদিও আমরা সবাই জানি বর্তমান পৃথিবীর আদালতগুলোর দাড়িপাল্লা থাকলেও দাড়িপাল্লার রূহ নেই, প্রাণ নেই, বৈশিষ্ট্য নেই। এই দাড়িপাল্লাগুলো শুধু ছবির মধ্যে দেখা যায়, বিচারকের চেয়ারে রায় ঘোষণার ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে সেই ইনসাফ আজ দেখা যায় না। প্রভাবশালীদের প্রভাবে প্রভাবান্বিত হয়েই বিচারক চলে, বিচারকের কলম চলে, যার ফলশ্রুতিতে মজলুম ব্যক্তি মজলুমই রয়ে যায়, ইনসাফ পায় না। ইনসাফের বাণী আজ আড়ালে আবডালে নিভৃতে কাঁদে। মহান আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারেই বললেন কথাটা, যে আমি নবীদের সাথে কিতাব দিয়েছি এবং মিজান দিয়েছি, ইনসাফ প্রতিষ্ঠার নীতি দিয়েছি। কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষ যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ রাব্বুল আলামিন وأنزلنا معهم الكتاب বলেছেন, নবীদেরকে পাঠিয়েছেন সুস্পষ্ট বাইয়িনাত প্রমাণ সহ, এবং নবীদের সাথে কিতাব নাজিল করেছেন, আর নাজিল করেছেন ন্যায় ইনসাফের নীতি। দাড়িপাল্লা যেন মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে। ওয়ানজালনাল হাদীদ, তৃতীয় পর্যায়ে আল্লাহ বলছেন, আর আমি নাজিল করেছি লোহা। আসমানি কিতাব নাজিল করা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনসাফের নীতি নাজিল করা এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি, এটা আবার কেমন গুরুত্বপূর্ণ বিষয়? আমাদের সাধারণ আপামর জনতার মাথার মধ্যে ঢুকবে না। আল্লাহ তাআলা লোহাকে এত গুরুত্ব দিয়েছেন এবং পাশাপাশি বলেছেন কেন লোহার এত গুরুত্ব। আসমান থেকে কিতাব নাজিল করেছেন, নাজিল করা শব্দ কিতাবের সাথে ব্যবহার করেছেন, আবার লোহার সাথেও নাজিল করা শব্দ ব্যবহার করলেন। আসমান থেকে আল্লাহ তাআলা লোহাও নাজিল করেছে। কেন? কেন? ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। লোহার গুরুত্ব এত বেশি, মাত্র দুটো শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, ফিহি বাসুন শাদীদ। এই লোহার মধ্যে রয়েছে অনেক শক্তি, ওই শক্তিগুলো ইনসাফ প্রতিষ্ঠার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোহাতে অনেক অনেক শক্তি রয়েছে। বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের বহুবিধ উপকারিতা রয়েছে এই লোহায়। লোহা ছাড়া পৃথিবী অচল। যদি আল্লাহ তাআলা লোহা নাযিল না করতেন, লোহা তৈরি না করতেন, উপাদান হিসেবে লোহা না দিতেন, সারা পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ডগুলো অচল হয়ে যেত। মানুষ দুনিয়ার কোনো কর্মকাণ্ডই ঠিক মতো করতে পারত না। উড়োজাহাজ বলেন, চার চাকার গাড়ি বলেন, দু চাকার গাড়ি বলেন, পানির জাহাজ বলেন, ফ্যাক্টরির মেশিনারিজ বলেন, যন্ত্রপাতি বলেন, এমনি করে অস্ত্র শস্ত্র, ঢাল, তলোয়ার, বন্দুক, পিস্তল, ক্লাসিনকভ,
আরো যত প্রকারের অস্ত্রশস্ত্র রয়েছে এগুলো লোহা দিয়ে তৈরি করা লাগে। মানুষের চতুষ্পার্শ্বে এত এত উপকরণ লোহার রয়েছে, যদি কয়েক দিনের জন্য বা একদিনের জন্য সমস্ত লোহাগুলোকে উধাও করে দেওয়া হয়, মানুষের যাবতীয় কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মানাফিউ লিন্নাস, এই লোহার মধ্যে মানুষের জন্য অনেক অনেক প্রকারের উপকারিতা রয়েছে। বান্দা যেন এই উপকারিতাগুলো গ্রহণ করে আমার ইবাদত করতে পারে। আমি লোহা সংক্রান্ত বিস্তারিত গভীর ব্যাখ্যা বিশ্লেষণে প্রবেশ করছি না। এখানে এই লোহার আয়াতের মধ্যে জিহাদের কথাও আছে, আমি ওই জিহাদের কথার মধ্যে প্রবেশ করছি না। যুদ্ধের কথা আছে, আমি সেখানেও প্রবেশ করছি না। শক্তিমত্তা প্রদর্শনের কথা আছে, মজলুমের পক্ষে দাঁড়ানোর কথা আছে, আমি তার মধ্যেও প্রবেশ করছি না। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আনজালনা, আমি নাজিল করেছি বলে তিনটি কথা বলেছেন। কিতাব নাজিল করেছি, ইনসাফের নিক্তি দাড়িপাল্লা নাজিল করেছি, আর লোহা নাজিল করেছি। তিনটি জিনিসই মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমার উদ্দেশ্য কি এই আয়াত থেকে? যতটুকুন মেসেজ দেওয়া আমাদের আদর্শ আখলাক গ্রহণ করার জন্য যতটুকুন দরকার ততটুকুন মেসেজ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। কিন্তু আমার আজকের আলোচ্য বিষয় হাজরে আসওয়াদের ইতিহাস ও ফজিলত আমাদের করণীয়। এই কথার পক্ষে আলোচনা করতে গিয়ে কোরআনুল কারীমের সূরা হাদীদের 25 নম্বর আয়াতখানা আমি পাঠ করলাম। এখন প্রশ্ন, হাজরে আসওয়াদের সাথে এই আয়াতের সম্পর্ক কি? সম্পর্ক আছে, কারণ এই আয়াতের তাফসীর করতে গিয়েই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বলেছেন, যে হাদিসের মধ্যে হাজরে আসওয়াদের কথাও আছে। عن ابن عباس رضي الله عنه قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ثلاثة أشياء نزلت مع آدم عليه السلام, তিনটি বস্তু এমন রয়েছে যা আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে নাজিল হয়েছে। তাহলে আপনারা বুঝে থাকলে বলুন, আদম আলাইহিস সালাম কোন দেশ থেকে পৃথিবীতে এসেছে? জানেন না? জান্নাত থেকে। বলতে হবে, জবাব দিবেন প্রশ্ন করলে। জান্নাত থেকে। জান্নাত কোন দেশে? এই পৃথিবীর কোন দেশে অবস্থান করে জান্নাত? না, ওটা আমরা এখনো দেখি নাই, কিন্তু বিশ্বাস স্থাপন করি। জান্নাত থেকে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসেন, তখন তিনটি বস্তু হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে পৃথিবীতে আসে। তাহলে পৃথিবীতে জান্নাতি বস্তু আছে, সরাসরি আমরা সেই বস্তুগুলোকে দেখতে পাই, ছুঁইতে পাই, যারা সামর্থ্যবান আছে তারা। কি সেই তিনটি বস্তু? নাযালাত মা আদম আলাইহিস সালাম আল হাজারুল আসওয়াদ, এক নম্বর হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ বলি। জান্নাতের পাথর সরাসরি জান্নাত থেকে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছেন, পৃথিবীতে এনেছেন। জান্নাতের বস্তু, জান্নাতের টুকরা, জান্নাতের পাথর হলো হাজরে আসওয়াদ। এই পাথরটা এখন কোথায় আছে? কাবা শরীফের গায়ে লাগানো আছে। এটার ইতিহাস একটু পরে আসতেছি। আরো তিনটা বস্তু কি কি আগে সেটা দেখে নেই। ওয়াকানা আশাদ্দু বায়াদাম মিনাস সালজি, হাজরে আসওয়াদটা পাথরের ওই যে বরফের চেয়েও বেশি সাদা ছিল, কিন্তু আমরা এখন দেখি এটা কালো, কুচকুচে কালো। আর কালোকে আরবিতে আসওয়াদ বলা হয়, অধিক কালো। আমরা বলি কুচকুচে কালো, এই জন্য এটার নাম হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু এখানে হাদিসে বলতেছেন আশাদ্দু বায়াদাম মিনাস সালজি,
বরফের চেয়েও বেশি সাদা ছিল এটা। وعصى موسى وكانت من آسي الجنة। দ্বিতীয় বস্তু হলো হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, যেটা ছিল জান্নাতের একটি বৃক্ষের ডালা। সুবহানাল্লাহ বলি। জান্নাতে গাছ হয়েছে, ওই গাছের একটি ডালা হলো হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠি। তবে এটা আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। ইচ্ছে করলে মিশরের জাদুঘরে গিয়ে দেখা যেতে পারে। মূসা আলাইহিস সালামের হাতের যে লাঠিটা, এই লাঠির কথা আপনারা বহু আগে শুনেছেন। আমি তো এই মিম্বার থেকে বয়ান করেছি একাধিকবার। মূসা আলাইহিস সালামের হাতে এই লাঠি নিয়ে মাদায়েন থেকে তিনি মিশরে প্রবেশ করবেন, এমন সময় আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে উঠেছেন। বিবি সফুরার প্রসব বেদনা শুরু হয়েছে, হাতে ওই লাঠিটা আছে। মূসা আলাইহিস সালামের শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাম উপহার হিসেবে এই লাঠিটা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, এবং তিনি উপলব্ধি করেছিলেন মূসা আলাইহিস সালাম সাধারণ ব্যক্তি নন, ভবিষ্যৎ নবী। আমানত যথাযথ ব্যক্তির হাতেই দিয়েছেন। এই লাঠি নিয়ে এসেছে, পাহাড়ে উঠেছে। মূসা আলাইহিস সালাম তখনও হাতের এই লাঠির হাকিকত জানেন না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওইটা কি? এই লাঠি হাতে আছে, পাহাড়ে উঠেছে, আল্লাহর সাথে কথোপকথন করতেছে, আগুন আনতে গিয়ে কথাবার্তায় মজে গেছে। জিজ্ঞেস করলেন তোমার হাতে কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আয় আল্লাহ, এটা আমার হাতের লাঠি, আমি এটাতে ট্যাক লাগিয়ে দাঁড়াই, আমি এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেড়ে আমার ছাগলকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর আমার এই লাঠি দিয়ে আমি অন্যান্য আরো এই কাজ করি। অনেকগুলো বর্ণনা দিলেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তো ভালো করেই জানেন এই লাঠিটা কোত্থেকে এসছে, কিভাবে এসছে, কোথাকার লাঠি। তারপরেও জিজ্ঞেস করেছেন, কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, বন্ধুর মুখের কথা শুনতে বড় মজা লাগে, এজন্য আল্লাহ তাআলা শুনলেন। এবং এই লাঠির কথা আমরা জানি, পরবর্তীতে মূসা আলাইহিস সালাম নবী হয়েছেন, তুর পাহাড়ে নবুয়ত পেয়েছেন, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। ফেরাউন ডাঙ্কামি করেছে, মূসা আলাইহিস সালামের শত্রু হয়ে যায়। মূসা আলাইহিস সালামকে জাদুকর আখ্যায়িত করে, আর ফেরাউন চ্যালেঞ্জ ঘোষণা করে, তুমি যখন জাদুকর, ঠিক আছে, আমার দেশের জাদুকরদের মোকাবেলা তোমাকে এখন করতে হবে। মিশরের ৭০,০০০ জাদুকর একটা ময়দানে জড়ো করলো, মূসা আলাইহিস সালামকে আহ্বান করলো, এবার জাদু দেখাও, কত শক্তি আছে দেখব। ৭০,০০০ জাদুকর তাদের জাদুবিদ্যা দেখালো। তারা রশিকে মন্ত্র পড়ে সাপ বানিয়ে ছেড়ে দেয়, বড় বড় সাপ হয়ে কিলবিল করে মূসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসে, কামড়িয়ে যেন খেয়ে ফেলবে। ৭০,০০০ সাপ চারটিখানি কথা না, দেখলে তো আপনি আমি দৌড়ে পালাবো ভয়ে। মূসা আলাইহিস সালামও ভয় পাইতেছিলেন, আয় আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেছেন, লা তাখাফ, ভয় করো না, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। শুধু এতটুকুন বললেন আল্লাহ তাআলা। হযরত মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা কোনো জাদু ছিল না, এটা ছিল নবীদের মুআজিজা। এই লাঠিটা সাধারণ কোনো লাঠি না, এই পৃথিবীর কোনো লাঠি না, এটা ছিল জান্নাতের গাছের একটি ডালা। পৃথিবীর সমস্ত শক্তির চেয়ে জান্নাতের গাছের একটি ডালার পাওয়ার অনেক অনেক বেশি। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, সাথে সাথে এটা বিশাল বড় সাপে পরিণত হয়ে যায়। ৭০,০০০ জাদুকরের বড় বড় সাপগুলো যখন ধেয়ে আসতেছে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা বিশাল বড় সাপ হয়ে ৭০,০০০ সাপকে হাঁ করে এক লোকমায় মুখে তুলে নেয়, খেয়ে ফেলে, আরো খাবে, পেট ভরে নাই ওর।
এক লোকমা মাত্র খেয়েছে, আরো অনেকগুলো লোকমা ওর দরকার। এইবার খোলা ময়দানে দৌড়াইতেছে, কাকে খাবে কাকে ধরবে। ফেরাউন বলল, ওরে বাবা সর্বনাশ, পালাই, আমি শেষ। ও পালিয়ে যায় রাজপ্রাসাদে সাপের ভয়ে। 70,000 জাদুকর, কোরআনুল কারীমের আয়াত আছে। এই দৃশ্য দেখে তারা সিজদায় লুটিয়ে পড়ে আর বলতে থাকে স্পষ্টভাবে, এটা কখনোই জাদু হতে পারে না, আমরা জাদুকর, জাদু কাকে বলে আমরা চিনি। মুসা আলাইহিস সালামের হাতের এই লাঠি কখনোই জাদুকরের কাজ নয়, নিশ্চয়ই মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী। এই বলে 70,000 জাদুকর মুসলমান হয়ে যায়। কিন্তু ফেরাউনের কপালে ঈমান জোটে না। অবশেষে লোহিত সাগরে চুবে চুবে ডুবে ডুবে মরেছে। আর আল্লাহ তাআলা ফেরাউনকে শুটকি বানিয়ে রেখেছে। মিশরের জাদু করে এখনো ফেরাউন আছে শুটকি হয়ে। জালেমদের জন্যে, প্রতাপশালীদের জন্যে এটা একটা দৃষ্টান্ত, একটা নসিহা। যাই হোক, আমি জান্নাতের লাঠির কথা বলতে গিয়ে ফেরাউনের ওই মিশরের জাদুকরের মধ্যেও প্রবেশ করে ফেলেছি। 2 নম্বর বস্তু হলো, জান্নাত থেকে এনেছেন আদম আলাইহিস সালাম জান্নাতের গাছের একটি লাঠি। ওই লাঠিটার দৈর্ঘ্য কতটুকুন ছিল? আপনার আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুলুহা 10 আযরা'in মিন তুলি মুসা। এটার দৈর্ঘ্য ছিল 10 হাত। মুসা আলাইহিস সালামের দৈর্ঘ্য যতটুকুন। এই হাদিস দ্বারা এটাও আমরা বুঝতে পারলাম মুসা আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল 10 হাত। সুবহানাল্লাহ বলি। আমাদের দৈর্ঘ্য কয় হাত? যার যার হাতের 3.5 হাত। এটা হলো আমাদের দৈর্ঘ্য। মুসা আলাইহিস সালামের দৈর্ঘ্য ছিল আমাদের হাতের 10 হাত, অনেক দৈর্ঘ্য। 3 নম্বর বস্তু যেটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন, ওয়াল হাদিদ, লোহা। বলবেন হুজুর কোন কি? এই যে আমাদের যে লোহা আছে চতুর্দিকে আশেপাশে, এই লোহা কি জান্নাতি লোহা? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তো এত এত লোহা আনেন নাই। একাত্রে মাথায় করে এত লোহা আনা কি সম্ভব? তিনি লোহার একটা টুকরা এনেছেন। সেই লোহা আদম আলাইহিস সালাম ব্যবহার করেছেন, তার অংশ বিশেষ মাটির সাথে মিশে যায়। সেই মাটির সাথে মিশে সেই লোহা মাটির খনিজ পদার্থ হয়ে যায়, আর মাটি থেকেই লোহার উৎপন্ন হতে থাকে। তার মানে লোহা আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই। মানুষ পৃথিবীতে আসার পূর্বে পশু পাখি অন্যান্য জীবজন্তু ছিল, ওরা কি আর লোহা ব্যবহার করে? ওরা কি দাও বটু চাকু সোরা এগুলো নিয়ে আরেকজনকে মারে কোপাকুপি করে? দরকার নাই ওদের এসব কোপাকুপি করার। এই মানুষই সর্বপ্রথম কোপাকুপি শুরু করে এ লোহা দিয়ে। এর আগে লোহার ব্যবহার ছিল না। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে আসেন এবং সেই লোহাই পৃথিবীতে মাটির সাথে মিশে যায় এবং লোহার অনেক উৎপাদন আমরা এখন দেখতে পাই। এটাই সরাসরি জান্নাতি লোহা। আমি এই কথা বলছি না, আদম আলাইহিস সালাম যেটা এনেছেন ওটা জান্নাতি লোহা। বাকি আল্লাহ তাআলা লোহাকে সেখান থেকে আরো এইভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম 3টি বস্তু জান্নাত থেকে আল্লাহ তাআলা এনেছেন। পাথর হাজরে আসওয়াদ, যেটা ইয়াকুত পাথর ছিল জান্নাতের, আরেকটি হলো একটি লাঠি জান্নাতি গাছের, আর হলো লোহা। এই হাদিসটি তাফসিরে কুরতুবী 17 নম্বর খণ্ড 261 নম্বর পৃষ্ঠায় সূরা হাদিদের 25 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে এই হাদিসখানা এনেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। এখন আসুন একটি হাদিস, ওয়া আনজালাল্লাহু ইয়াকুতাতাম মিন ইয়াকুতিল জান্নাহ فكانت على موضع البيت الآن। এই জান্নাতি পাথর হাজরে আসওয়াদের গোড়ার ইতিহাস কি? একেবারে গোড়া থেকে আমরা জানলাম এটা জান্নাতের ইয়াকুত পাথর ছিল। এটা সাদা ধবধবে ছিল। আদম আলাইহিস সালাম নিয়ে এসেছেন
আর হযরত আদম আলাইহিস সালামই এই পাথরটাকে বাইতুল্লাহর সাথে স্থাপন করেছেন। তিনি তো বাইতুল্লাহর তাওয়াফ করেছেন, ইবাদত করেছেন। তাফসিরে মাযহারিতে লেখে বাইতুল্লাহ আমরা বর্তমান যেটা দেখছি ঠিক এই জায়গাতেই বাইতুল মামুর যেটা সপ্ত আসমানে আছে, আদম আলাইহিস সালাম পৃথিবীতে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বাইতুল মামুরটাকেই পৃথিবীতে নামিয়ে নিয়ে এসেছেন। এটা একটি বর্ণনা। আরেকটা বর্ণনা, ফেরেশতার সহায়তায় আদম আলাইহিস সালাম নিজেই এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং জান্নাত থেকে আনা যেই পাথর, ইয়াকুত পাথর, যেটা তখন সাদা ধবধবে ছিল, ওই পাথরটাও এই বাইতুল্লাহর গায়ে স্থাপন করেছেন। এরপরে কি হয়? হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন হয়, তখন এই বাইতুল্লাহ ওই জায়গায় আর থাকেনি, মাটির নিচে চলে যায়। তাফসিরে মাযহারিতে লেখে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আসমানে তুলে নেন। হাজরে আসওয়াদের কি হয়? হাদিস থেকে স্পষ্ট বক্তব্য। তাফসিরে ইবনে কাসির 1 নম্বর খণ্ড 433 নম্বর পৃষ্ঠায় এখানে এই হাদিসটি এনেছে যে আনজালাল্লাহু ইয়াকুতাতাম মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের ইয়াকুত পাথরের মধ্যে থেকে একটি ইয়াকুত পাথর আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন তথা আদম আলাইহিস সালাম সেটা নিয়ে আসেন এবং বর্তমান বাইতুল্লাহতে স্থাপন করেন। ফালাম ইয়াজাল ইয়াতুফু বিহি হাত্তা আনজালাল্লাহু তুফান। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন তুফান যখন হয়, ওই পর্যন্ত এটা বাইতুল্লাহর গায়ে স্থাপন করা ছিল। ফারুফিআত তিলকাল ইয়াকুত হাত্তা বাআসাল্লাহু ইব্রাহিম। যখন তুফান আসে, মহাপ্লাবন আসে, এই পাথরটাকে আল্লাহ তাআলা তুলে নেন, আকাশে তুলে নেন, ফেরেশতার মাধ্যমে উঠিয়ে নেন এবং আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেন, এই পাথরটা তোমার দায়িত্বে অর্পণ করলাম, তুমি হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালাম আমানত হিসেবে হাজরে আসওয়াদকে গ্রহণ করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পাথরটাকে জাবালে আবু কুবাইসে এক জায়গায় উঁচু স্থানে সম্মানের সাথে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ইতিহাসে সাথে এবার হাজরে আসওয়াদের ইতিহাস মিলে যায়। আমরা জানি যে হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের আবাসভূমি এই মক্কা ছিল না, অন্য দেশ ছিল। হাজরা আলাইহিস সালাম এবং দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসনে পাঠান ইব্রাহিম। কোথায় নিয়ে আসেন? তারা তো বসবাস করতেন ওই বেবিলনে, বিভিন্ন দেশে গিয়েছেন হিজরত করে করে, কখনো মিশরে, কখনো বেবিলনে, কখনো ফিলিস্তিনে, বিভিন্ন জায়গায় গিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে এই যে মক্কায়, যেখানে বর্তমান কাবা, এটা মরুভূমি ছিল, আগে আলোচনা আগেও শুনেছেন, এখানে রেখে যায়। এবং এটাও শুনেছেন মাত্র 2টি প্রাণী, হাজেরা একজন অবলা নারী, দুধের বাচ্চা ইসমাইল। পানি নাই, দুধ নাই, পান করবে, বুকে দুধ নাই, ইসমাইল পান করবে, চিৎকার পারতেছে, কান্নাকাটি করতেছে, পিপাসায়, ক্ষুধায়। বিবি হাজেরার পেটের মধ্যেও ক্ষুধা, পিপাসা। তিনি সাফা মারওয়া 7 বার চক্কর দিয়েছেন। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলছেন ফাযালিকা সায়ুন নাস বাইনাহুমা। হাজরা আলাইহিস সালাম 7 বার যে চক্কর দিয়েছেন, তার সন্তানের মায়ায় আল্লাহ তাআলা এই 7 বার চক্করটাকেই উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3364। এই হাদিসেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, বিবি হাজেরাকে, ইসমাইলকে রেখে যখন চলে যাইতেছে, বিবি হাজেরা জিজ্ঞেস করেছিলেন কোথায় রেখে যান, কে দেখবে আমাদেরকে? বিস্তারিত আলোচনা বলছি না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর ইশারায়
قالت إذا لا يضيعنا তখন হাজরা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাআলার ইশারাতেই যদি হয়ে থাকে এই কাজ তাহলে আমাদেরকে তিনি ধ্বংস করবেন না, কোনো চিন্তা নাই, আপনি যেতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, যখন দেখেন বিবি হাজেরা দৌড়াইতেছে একটু পানির জন্য, পানি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করে পদাঘাতে অথবা তার নূরের পাখার আঘাতে জমজম কূপের সৃষ্টি করেন, পানি বের হয়। হযরত ইসমাইল দুধের বাচ্চা পানিতে এইভাবে থাপড়া থাপড়ি করে খেলতে থাকে আর পানি পান করতে থাকে। এতক্ষণ কান্নাকাটি করেছে, এখন খুশিতে খিলখিল করে হাসতেছে। পাহাড় থেকে সাফা মারওয়া থেকে এই দৃশ্য দেখে মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতে করতে জমিনে নেমে আসেন এবং এই পানি তিনি নিজেও পান করেন, তৃষ্ণা নিবারণ করেন, বুকে দুধ আসে, বাচ্চাকে দুধ পান করান। ফাকাল লাহাল মালাকু, হযরত জিবরাইল তখনও ওই জায়গায় দাঁড়ানো, হাদিস থেকে বলছি আমি কথা, সহিহ বুখারী। ফাকাল লাহাল মালাকু লা তাখাফুদ দায়া, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফেরেশতা বললেন তোমরা ধ্বংসের ভয় করো না। মাত্র দুইজন মানুষ এখানে, একজন অবলা নারী আর একটা দুধের বাচ্চা, কেউ নাই, নিরাপত্তা নাই, ঘর বাড়ি নাই, গাছপালা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, তোমরা ভয় করো না ধ্বংসের, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ফাইন্না হাকুনা বাইতাল্লাহ, আমি ওই ইতিহাসে প্রবেশ করছি এখন। ফাইন্না হাকুনা বাইতাল্লাহ, কেননা তোমরা যেই জায়গায় আছো এই জায়গাতেই বাইতুল্লাহ, বাইতুল্লাহ ছিল, বাইতুল্লাহ হবে, তার মানে এটা বাইতুল্লাহর জায়গা। জিবরাইল বলছিলেন এই জায়গাটা বাইতুল্লাহর জায়গা। ইয়াবনি হাদাল গুলাম ওয়া আবুহু, এই বাইতুল্লাহ নির্মাণ করবে হাদাল গুলাম, তোমার এই দুধের বাচ্চা, ওয়া আবুহু, এবং তার বাবা, দুইজনে মিলে এখানে বাইতুল্লাহ নির্মাণ করবে। সংবাদটা কে শুনেছে, কে দিয়েছে? হযরত জিবরাইল সংবাদ দিয়েছে, একজন মাত্র মানুষ শুনেছে, হাজরা আলাইহিস সালাম। বাইতুল্লাহ এই জায়গায় নির্মাণ হবে, এই নির্মাণের সংবাদ এই পৃথিবীতে সর্বপ্রথম শ্রবণ করেন একজন মায়ের জাতি, হাজরা আলাইহিস সালাম। আর ওই দুধের বাচ্চা আজকে যে একা, সে এই বাইতুল্লাহ নির্মাণ করবে তার বাবা সহ। আর আল্লাহ তাআলা এই বাচ্চার আহালকে ধ্বংস করবেন না। ও হাজেরা, তুমি ভয় পাইতেছো, ভয় পেও না, এই দুধের বাচ্চা সে এখানে বাইতুল্লাহ নির্মাণ করবে, তার বংশ বাইতুল্লাহ কেন্দ্রিক এখানে বিস্তার লাভ করবে। লা ইউদিউ আহলাহু, আল্লাহ তাআলা তার আহালকে ধ্বংস করবেন না, বরং তার আহাল পৃথিবীতে আবাদ হবে, আবাদ হবে। আজ আমরা সেটা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 3364-তে এই হাদিসখানা রয়েছে। অতঃপর হযরত ইসমাইল যখন বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজে হাত দিলেন। পাথর আনতেছেন, বাপ বেটা মিলে পাথর এনে বাইতুল্লাহ নির্মাণের কাজ করতেছেন। সাথে জিবরাইল আলাইহিস সালামও আছে। ফেরেশতার সহায়তা ছাড়া তো আর সব করতে পারেন না, কারণ দূর দারাজের বিভিন্ন পাহাড় থেকে, পৃথিবীর বিভিন্ন পাহাড় থেকে, 5টা পাহাড় থেকে পাথর আনা হয়েছে। আর এই পাথরগুলো হযরত ইসমাইল এগিয়ে দিচ্ছেন, আর বাবা একটা একটা গাঁথনি দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা একটা গাঁথনি দিয়ে দেয়াল তৈরি করতেছেন। এভাবে দেয়াল তৈরি করতে করতে উঁচু হয়ে যায়। এখন তো আর লাগ পান না, কি করে ধরবেন? ইতিহাস আমরা আগেও শুনেছি। তখন আরেকটা পাথর হযরত ইসমাইল দেন ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়ান। ওই পাথরের উপর দাঁড়ানোর সাথে সাথে পাথরটা নরম হয়ে যায়। ইব্রাহিমের কোনো কষ্ট হয় না, কারণ আল্লাহ তাআলা পাথরকে আদেশ করেছিলেন, খবরদার আমার বন্ধু ইব্রাহিমের জন্য কষ্ট না হয় এইরকম নরম হয়ে যাও। পাথর নরম হয়ে যায়
এবং এই পাথরটা অটোমেটিক লিফট হয়ে যায়, অটো উপরের দিকে উঠে যতটুকু উঠা দরকার। আর ইব্রাহিম পাথর স্থাপন করে করে দেয়াল এই উঁচু করে নির্মাণ করেন। তৎকালীন যুগে কি লিফট ছিল? এই পাথর তো লিফট হয়ে গেল। সেই পাথরটা এখন কোথায় আছে? মাকামে ইব্রাহিম। যারা হাজি সাহেব হজ করতে যান দেখবেন কাচে ঘেরা মাকামে ইব্রাহিম। নিজের চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ, তৃপ্তি পেয়েছি, অন্যরকম জান্নাতি সুখ পেয়েছি। যারা যায় ওখানে ওটা একটু দেখার জন্য, একটু ধরার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। গ্লাসে ঘেরা মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো ওই পাথরের গায়ে আছে। এই পাথরটাও জান্নাতি পাথর, এটা দুনিয়ার পাথর না। অন্যান্য পাথরের ভিড়ের মধ্যেও এই পাথরটা ছিল, জাবাল আবি কুবাইসেই ছিল। এই পাথরটাও জান্নাতি পাথর। এটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পা দিয়ে এইভাবে কাজ করেন। আরেকটা পাথর হলো হাজরে আসওয়াদ। এই দুটো পাথরকে ইয়াকুত পাথর বলা হয়। হাদিস দেখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হাদিসে ইরশাদ করতেছেন, কি ইরশাদ করেন? ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। ইন্নার রুকনা ওয়াল মাকামা, এই রুকন বলতে হাজরে আসওয়াদ, আর মাকাম বলতে মাকাম ইব্রাহিম তথা মাকাম ইব্রাহিমের ওই পাথর। ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের দুইটি ইয়াকুত পাথরের, জান্নাতের ইয়াকুত পাথরের মধ্যে দুইটি ইয়াকুত পাথর, একটি হলো মাকাম ইব্রাহিম আর একটি হাজরে আসওয়াদ। তামাসাল্লাকু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা এই দুইটি পাথরের নূর আর আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা, কারণ জান্নাতি পাথর এটার মধ্যে তো আলো থাকবেই, নূর থাকবেই, খুব স্বাভাবিক। জান্নাত পুরোটাই আলোকিত নূর, সেখানে সামান্য একটা ধুলাবালিও অনেক নূর আলোকিত হবে। আর এই পাথর তো আলোকিত হবেই। এই পাথর যখন দুনিয়ায় আসে, আল্লাহর নবী বলছেন, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 878, এই হাদিসে আল্লাহর নবী নিজে বলতেছেন, জান্নাতের এই দুইটি পাথরের যে নূর ছিল, এই নূরটাকে আল্লাহ তাআলা নিষ্প্রভ করে দেন। যদি এই নূর আল্লাহ তাআলা নিষ্প্রভ না করতেন, তাহলে এই দুইটি পাথরের আলো মাশরিক মাগরিব পূর্ব পশ্চিমের পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে দিত। মানুষ তখন এই আলোর কারণে অনেক ধরনের সমস্যায় পড়ত, রাত খুঁজে পাইত না। এই পাথর যদি পৃথিবীতে থাকতো, পৃথিবীতে আর রাত চোখে দেখা লাগতো না, আর ঘুমানো লাগতো না আরাম করে। অন্ধকার অনেক সময় প্রয়োজন, অতি প্রয়োজন হয়ে পড়ে, ওটা থাকতো না। এই পাথর 24 ঘন্টায় পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে রাখতো। এইরকম আলোকিত পাথর। এই জন্য আল্লাহ তাআলা এই পাথরের আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন। তাহলে হাদিসটি আমরা সুনানে তিরমিজি থেকে শুনতে পারলাম, জান্নাতি পাথর এই দুটো। এরপরে দেখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হযরত ইসমাইল একটা একটা করে পাথর দেন, বাইতুল্লাহ নির্মাণ হয়ে যায় পুরাপুরি। এখন হাজরে আসওয়াদের জায়গাটুকুন খালি আছে, ওখানে একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম দিতে চান। ইসমাইলকে বললেন, তার পুত্রকে, তুমি একটা এইরকম ভালো উন্নত পাথর নিয়ে আসো, যেটা এখানে স্থাপন করতে পারি, আল্লাহর বান্দারা এটাকে যেন নিদর্শন হিসেবে দেখে গ্রহণ করতে পারে। এমন একটা পাথর আনা। হযরত ইসমাইল খুঁজে টুজে ভালো একটা পাথর আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা নিয়ে দেখলেন, না এটা চলে না, আরেকটা ভালো পাথর আনো। হযরত ইসমাইল খুঁজতে যান, খুঁজতে থাকেন। একাধিক বর্ণনা রয়েছে, ইসমাইল আলাইহিস সালাম জাবালে আবি কুবাইসে চলে যান পাথর আনার জন্যে। পাথর খুঁজে পান না, ব্যর্থ মনোরথে ফিরে আসতে চান। এমন সময় আওয়াজ দিয়ে ডেকে বলে যে, তোমার একটা আমানত আমার কাছে রয়েছে, নিয়ে যাও। পাহাড় থেকে আওয়াজ আসে,
হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পাথরের টুকরাটা নিয়ে আসেন। হাজরে আসওয়াদ সেই পাথরটা জাবালে আবি কুবাইসে ছিল। হযরত ইসমাইল ওই পাথরটা জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে জাবালে আবু কুবাইসে গ্রহণ করেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এনে দেন। অন্য বর্ণনা রয়েছে তাফসীরে ইবনে কাসির 1 নম্বর খণ্ড 433 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আরেকটা পাথর যখন ইসমাইল আনে সেটাও হযরত ইব্রাহিমের পছন্দ হয়নি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই পাথর আনার জন্য বেরিয়ে পড়েন। একটা উন্নত পাথর দরকার, খুঁজতে খুঁজতে তিনি জাবালে আবি কুবাইসে চলে যান। এমন সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করে ওঠেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া খলিল আর রহমান, হে দয়াময়ের বন্ধু, ইন্না লাকা ইনদি ওয়াদিয়াতুন ফাখুযহা, আমার কাছে তোমার জন্য একটি আমানত রয়েছে, নাও এটা গ্রহণ করো। ফাইযা হুয়া বিহাজারিন, দেখতে পেলেন সেটাই হলো এই পাথর, আবিয়াদা মিন ইয়াকুতিল জান্নাহ, স্বচ্ছ সাদা পাথর, জান্নাতি ইয়াকুতি পাথর। কানা আদম কদ নাযালা বিহি মিনাল জান্নাহ, আদম আলাইহিস সালাম যেটা জান্নাত থেকে নিয়ে এসেছেন সেই পাথর হলো এই পাথর, জিবরাইল আলাইহিস সালামের আমানতে ছিল। হযরত ইব্রাহিম এই পাথরটা নিয়ে আসেন, অতঃপর কাবার জায়গা, কাবার কোণার মধ্যে স্থাপন করেন। হাজরে আবিয়াদ ছিল তখনও এটা সাদা পাথর ছিল, কিন্তু এটা কালো হলো কি করে? প্রশ্ন, কেন এটার নাম এখন হাজরে আসওয়াদ? এটা তো হাজরে আবিয়াদ ছিল, সাদা পাথর ছিল, কেন এটা এখন কালো? হাদিস দেখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 877, عن ابن عباس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة, জান্নাত থেকে হাজরে আসওয়াদ পৃথিবীতে আসে। وهو أشد بياضا من اللبن, হাজরে আসওয়াদটা দুধের চেয়েও অধিক সাদা ছিল। فسودته خطايا بني آدم, আদম সন্তানদের পাপ গুনাহগুলো এই পাথরকে কালো করে ফেলে। আদম সন্তানদের গুনাহগুলো পাথরে চুষে নিতে থাকে, চুষে নিতে নিতে আদম সন্তানদের গুনাহগুলো এই সাদা ধবধবে দুধের চেয়েও সাদা পাথরটাকে কালো কুচকুচে বানিয়ে ফেলে। এই জন্য এই পাথরের নাম এখন হয়ে যায় হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ এই পাথরের ফজিলত কি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من فاوضه فإنما يفاوض يد الرحمن, যেই ব্যক্তি এই হাজরে আসওয়াদের সামনাসামনি দাঁড়িয়ে যায় সেই ব্যক্তি যেন আল্লাহর সরাসরি হাতের সামনে দাঁড়িয়ে যায়, মহান রবের সামনে দাঁড়িয়ে যায়। এটা জান্নাতের পাথর। হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজাহ 2957 নম্বর হাদিস। আর একটা হাদিস দেখুন, আমাদের জন্য শিক্ষা এবং সবক এই হাদিসে রয়েছে, আশহিদু হাদাল হাজারা, আশহিদু হাদাল হাজারা খায়রা, হে উম্মত, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী সবক দিচ্ছেন। সবক আমরা আজকে বাইতুল মুনাব্বার জামে মসজিদে যারা বসা আছি হাজরে আসওয়াদের ইতিহাস ও ফজিলত শুনছি, প্যারা নবীর সবক আমরা সবাই গ্রহণ করব। এখন বলি ইনশাআল্লাহ। আল্লাহ করে নবী বলছেন, আশহিদু হাদাল হাজারা খায়রা, হে উম্মত, তোমরা এই পাথরকে সাক্ষী বানাও সকল কল্যাণকর কাজে। তার মানে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তো ওই পাথর বা হাজরে আসওয়াদ মুখী হয়েই ইবাদত করি, নামাজ পড়ি, পশ্চিম দিকে সিজদা করি, কিবলামুখী হয়ে সিজদা করি। ওখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর গায়ে হাজরে আসওয়াদ আছে। শুধু ওই মক্কায় যারা আছে তারাই এই হাজরে আসওয়াদকে
সাক্ষী বানাবে কাছে আছে বলে এই রকম না, বরং পৃথিবীর চতুর্দিকে যত মানুষ বসবাস করে, যত দূরেই থাকুক না কেন, বাইতুল্লাহমুখী হয়েই তাদের ইবাদত করতে হয়। প্রত্যেক বান্দাকে আল্লাহর নবী সবক দিচ্ছেন, আমরা এই মুহূর্তে সবক গ্রহণ করছি। আল্লাহর নবী বলছেন, তোমরা এই হাজরে আসওয়াদকে সাক্ষী বানাও, তোমাদের ভালো কর্মকাণ্ডের সাক্ষী বানাও। এর অর্থ হলো, আমি যখন কোনো কাজ করব, আমার মাথায় যেন এই চিন্তা থাকে আমাকে ভালো কাজ করতে হবে, কারণ আমি বাইতুল্লাহমুখী হয়ে ইবাদত করি। ওই বাইতুল্লাহ হাজরে আসওয়াদ আমার এই কাজের সাক্ষী, আমার কাজের সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে। কেননা এই হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে সুপারিশকারী, এবং তার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণও করবেন, আমার পক্ষে সুপারিশ করবে। আমি যদি দুনিয়াতে ভালো কাজ আঞ্জাম দেই, আমার প্রত্যেকটা ভালো কাজের সাক্ষী হাজরে আসওয়াদ। পৃথিবীর চতুর্দিকের যত বান্দা যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সাক্ষী ওই হাজরে আসওয়াদ। পেয়ারা নবীর হাদিস, লাহু লিসানুন ওয়া শাফাতানে, কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদের জবান খুলে যাবে, আল্লাহ তাআলা হাজরে আসওয়াদের একটা জিহবা দেবেন। ওয়া শাফাতান, দুটা ঠোঁট হবে যেন কথা বলতে পারে। হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা একটি জিহবা দেবেন, দুটা ঠোঁট দেবেন। ইয়াশহাদু লিমান ইসতালামাহু, যেই আল্লাহর বান্দা হাজরে আসওয়াদকে স্পর্শ করবে, চুম্বন করবে, হাজরে আসওয়াদের দিকেই তার যাবতীয় কিছু মুতাওয়াজ্জু করে দেবে। আল্লাহর নবী বলতেছেন, হাজরে আসওয়াদ ওই বান্দাহর পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ সবক গ্রহণ করলাম, আমাদের যাবতীয় কর্মকাণ্ডের সাক্ষী হাজরে আসওয়াদকে বানাবো, আমাদের ভালো কাজের সাক্ষী দিয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাজরে আসওয়াদ। যখনই খারাপ কাজ করতে যাব, মাথায় এই চিন্তার সাথে সাথে নিয়ে আসবো, হাই হাই হাজরে আসওয়াদের দিকে ফিরে আমি নামাজ পড়ি, সেই কিবলামুখীর বাইতুল্লাহর হাজরে আসওয়াদ তো আমার কাজে সাক্ষী হয়ে যাবে। এই মন্দ কাজ করা যাবে না, ধ্বংস ধ্বংস অনিবার্য। আমি ফিরে যাব মন্দ কাজ থেকে ইনশাআল্লাহ। হাদিসটি রয়েছে তাবারানী শরীফে 2971 নম্বর হাদিস, এবং সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 2944। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বয়ান করতে গিয়ে আরো বলছেন, ওয়া হুয়া ইয়ামিনুল্লাহি আযজা ওয়া জাল আল্লাতী ইউসাফিহু বিহা খালকুহু, যে এই হাজরে আসওয়াদ হলো আল্লাহর হাত, আর আল্লাহ তাআলা এই হাত দ্বারা মাখলুকের সাথে মুসাফা করেন। কথাটা আসলে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ, ডাইরেক্ট হাজরে আসওয়াদ আল্লাহর হাত বিষয়টা এইরকম নয়। মা'নান আল্লাহর হাত বলা হয়েছে এটাকে। এবং বান্দা যারা হাজরে আসওয়াদকে স্পর্শ করে এবং বাইতুল্লাহর ছায়া গ্রহণ করে, বাইতুল্লাহর আদর্শ নিজের মধ্যে স্থাপন করে, ওই বান্দাই কেবল মহান আল্লাহ তাআলার সামনাসামনি থাকে এবং জান্নাতেও আল্লাহর সামনাসামনি হতে পারবে। এই সবকটাও আমরা এখান থেকে গ্রহণ করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এই হাজরে আসওয়াদ বাইতুল্লাহ যুগে যুগে স্থাপন হয়েছে। রাসূলের বয়স যখন 35 বছর, তখনও কিন্তু বাইতুল্লাহ পুনর্বার নির্মাণ করা হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাজরে আসওয়াদ বাইতুল্লাহ স্থাপন করেছেন। কোনো কাফের বেঈমানের হাতে হাজরে আসওয়াদ বাইতুল্লাহর গায়ে স্থাপন করা হয়নি। তখন তো মুশরিকরাই বাইতুল্লাহ নির্মাণ করেছিল, পাথর দিয়ে দিয়ে বাইতুল্লাহ বানিয়েছিল। কিন্তু হাজরে আসওয়াদ কে স্থাপন করবে? এটা অনেক সম্মানিত পাথর। প্রত্যেকে ঝগড়া লেগে গেল, সব কাফের বেঈমানরা, মারামারি যুদ্ধ লেগে যাবে। এমন সময় এক নেতা বলল, তোমরা মারামারি করো না, আসো আমরা একটা সিদ্ধান্তে আসি। আগামীকাল ভোরবেলা সবার আগে যেই ব্যক্তি মক্কায় এই কাবা চত্বরে প্রবেশ করবে, সেই ব্যক্তি যেই সিদ্ধান্ত দেবে সেটাই আমরা মেনে নেব। তোমরা কি রাজি? সবাই বলল, হ্যাঁ আমরা রাজি। তাহলে মারামারি বন্ধ। অপেক্ষা করতে লাগলো।
ভোর হয়েছে পরের দিন, ওত পেতে আছে চতুর্দিকে কাফের লিডাররা, কে প্রবেশ করে সবার আগে দেখব। হঠাৎ দেখা গেল তখনও নবী হননি তিনি, ৩৫ বছরের টকবকে যুবক নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল আমিন বলে উপাধি দিয়েছে ওই কাফেররাই, তিনি অন্ধকারের মধ্যেই ভোরবেলা কাবা চত্বরে প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। এটা দেখেই কাফেররা চিৎকার করে বলে উঠল, হাদা মুহাম্মদ হাদাল আমিন রাদিনা, এই তো হলো মুহাম্মদ আর ইনি তো হলেন আল আমিন রাদিনা, আমরা তার প্রতি সন্তুষ্ট, যেই সিদ্ধান্ত দেবে মেনে নিব। এবার ওরা আসলো রাসূলের কাছে, এসে বলতেছে আমাদের সমস্যা আছে একটা, তুমি মিটমাট করে দাও। আল্লাহ নবী কিছুই বুঝতে পারে কি সমস্যা, কি হলো, বলল এই সমস্যা। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এখন যদি কোনো একজনের পক্ষে রায় দেওয়া হয় যে ওরা এটা করবে, সবাই এটা নিয়ে আবার হাঙ্গামা বাঁধবে। তো আল্লাহ নবী বললেন তোমরা একটা বড় চাদর আনো। চাদর এনেছে। এবার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদটা ধরে চাদরের মাঝখানে রাখলেন। এবার সমস্ত নেতাদেরকে বললেন সব গোত্রের, তোমরা সবাই তো হাজরে আসওয়াদ কাবার দেয়ালে লাগাইতে চাও, হ্যাঁ আমরা সবাই লাগাইতে চাই, তো একাত্রে তো সবাই লাগাইতে পারবা না, সবাই এবার চাদরের কোনাগুলো ধরো। সবাই ধরে হাজরে আসওয়াদকে চাদরের কোনা ধরে বহন করে কাবার কাছে নিয়ে যায়। অতঃপর এখন কে লাগাবে চাদর থেকে তুলে আল্লাহর নবী আবার নিজের হাতে হাজরে আসওয়াদটা ধরে কাবার নির্দিষ্ট জায়গায় স্থাপন করে দেন। আল্লাহর নবীর হাতে স্থাপিত এই হাজরে আসওয়াদ, কাফেরদের হাতে নয়। যাই হোক, পরবর্তীতে আরো ইতিহাস আছে, আমরা শুনেছি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা মদিনার খলিফাতুল মুসলিমিন, তখন হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক, সে মক্কাতে হামলা করে 756 খ্রিস্টাব্দে আগুন নিক্ষেপ করে, গোলা নিক্ষেপ করে, এতে বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়, হাজরে আসওয়াদও ক্ষতিগ্রস্ত হয়, কয়েকটা জায়গায় একটু ভেঙে যায়। পরবর্তীতে এই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাজরে আসওয়াদকে স্থাপন করেন নির্দিষ্ট জায়গায়। এরপরে আরো কিছু ঘটনা ঘটেছে। 930 খ্রিস্টাব্দে শিয়া কারামিতা সম্প্রদায়, শিয়া জনগোষ্ঠীর কারামিতা সম্প্রদায় এই হাজরে আসওয়াদকে চুরি করে তুলে নিয়ে বাহরাইনে চলে যায়। কত বড় সাহস! চুরি করে তুলে নিয়ে বাহরাইনে চলে যায়। তখন আব্বাসি খেলাফত কাল চলছে। এখন এই হাজরে আসওয়াদ আর উদ্ধার করতে পারে না আব্বাসি খলিফারা। বাহরাইনে উদ্ধার করতে গেলেই যদি গায়েব করে ফেলে, নষ্ট করে দেয়, হয়তো মানুষ মেরে ফেলতে পারবে যুদ্ধ করে সেনাবাহিনী, কিন্তু হাজরে আসওয়াদ যদি উদ্ধার না হয়, একটা ভয়, কি করে উদ্ধার করবেন? ওই কারমিতা, শিয়া সম্প্রদায়ের নেতা কারমিতা, তার নাম আবু তাহের কারমিতা, সে তার নিজের মসজিদে দিরারে এই হাজরে আসওয়াদকে স্থাপন করে বাহরাইনে এবং ইবাদত করতে থাকে। অবশেষে আব্বাসি খেলাফত আমলে 952 খ্রিস্টাব্দে 22 বছর পর এই হাজরে আসওয়াদকে বিপুল পরিমাণ টাকা পয়সা ওদেরকে দিয়ে ওদের কাছ থেকে এটা নিয়ে আসে, কিন্তু এনে দেখে এটা টুকরা টুকরা, ভাঙা, যে কোনো কারণেই হোক, পড়ে হোক, যেভাবেই হোক, এটা ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, 8টা টুকরা হয়ে গেছে হাজরে আসওয়াদ। কলিজা ফেটে যায় তখন মুসলমানদের, জান্নাতি এই পাথরটাকে ভেঙে ফেলেছে এই জালেমরা। তো তখন তৎকালীন আব্বাসি খলিফাগণ এই হাজরে আসওয়াদকে আরেকটা পাথরের সাথে মিশিয়ে টুকরাগুলোকে এক জায়গায় জোড়া দেন, জোড়া দিয়ে রূপার ফ্রেমের মধ্যে এটাকে বন্ধন করে দেন। অতঃপর এটা বাইতুল্লাহর গায়ে আবার স্থাপন করেন। দীর্ঘ 22 বছর বাইতুল্লাহর গায়ে হাজরে আসওয়াদ ছিল না, চুরি করে নিয়ে গিয়েছিল শিয়া সম্প্রদায়ের কারমিতা সম্প্রদায়। এই ভয়ঙ্কর এই গোষ্ঠী, শিয়াদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে কাফের আছে, তারপরে মুনাফিক আছে, আবার বামপন্থী মুসলিমও আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে, মুসলিমও আছে, অমুসলিমও আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। বর্তমান ইরানের যে শিয়া জনগোষ্ঠী আছে ইসনা আশারিয়া,
এই শিয়া জনগোষ্ঠী তারা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আয়েশা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহাকে সরাসরি কাফের বলে আখ্যায়িত করে এবং বলে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আরো অনেক প্রকারের ভয়ঙ্কর আকীদা তাদের আছে, সেই দিকে যাচ্ছি না। এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকীদা সামনে রেখে উলামায়ে কেরাম বলছেন এই শিয়ারা মুসলিম বলে গণ্য নয়, সুতরাং এদের জন্য কোনো মুসলমান রহমতের দোয়া করতে পারবে না। তারা মারা গেলে তাদের জন্য রহমতের দোয়া করতে পারবে না। হ্যাঁ, অনেকগুলো গ্রুপ আছে, বর্তমান যে গ্রুপটা আছে এরা মুসলিম নয় বলে সর্বদিক থেকে এদের জন্য রহমতের দোয়া করা যাবে না, শোক প্রকাশ করা যাবে, রহমতের দোয়া করা যাবে না। আয় আল্লাহ তার প্রতি দয়া করো, তাকে জান্নাত দাও, এই দোয়াগুলো করা যাবে না। মাসআলা বুঝতে পেরেছি? এই মাসআলায় বিভ্রান্ত হচ্ছে বর্তমান মিডিয়া জগতে, বিভ্রান্তিতে যেন আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে হাজরে আসওয়াদের ইতিহাস, ফজিলত এবং আমাদের জন্য সবক এই কেন্দ্রিক আমরা শুনতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।